হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা প্রান্তিক খামারের বাড়িতে আসছি। একটা না, 3-4 জায়গায় গিয়েছিলাম এই 2025 কুরবানির গরু কালেকশন করার জন্য। এসব গরু দেখেছিলাম। আর কুরবানির শেষে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এসব গরু বাড়িতে যে দাম বলেছিলাম হাটে নিয়ে তার চেয়ে কম দামে বিক্রি করেছিল। এর জন্যই এই ঈদের পরে এই ভিডিওগুলো ছাড়া। এই গরুটি দেখতে মার্শাল্লাহ ভালোই ছিল, কিন্তু ক্যামেরায় অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে এত বড় না, 3.5 মণ মতন হবে। কিন্তু দাম চেয়েছিল অনেক, আর আমরা 1,05,000 পর্যন্ত বলেছিলাম। আর এই গরুটি মোটামুটি সব দিক দিয়ে টাইটই ছিল, কিন্তু প্রান্তিক খামারিরা সহজে দাম ছাড়তে চায় না, কি করার। তারপরেও আমরা অনেক চেষ্টা করেছিলাম নেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। হাটে নিয়ে তারা কম দামে বিক্রি করেছিল। আর শেষ হাটের দিকে অনেক শর্ট পড়েছিল গরু, এর জন্য গরুর দাম অনেক চড়া ছিল, কিন্তু তারা তার আগেই বিক্রি করেছিল। আর আরো 2-3টা বাড়িতে গেছিলাম। আর এই যে যে আপনারা আবার এই যে একটি গরু দেখতে পাচ্ছেন, প্রথম যে গরুটা দেখছেন তার একবারে সমান সমান বলতে গেলে এটাও আমরা 1 লক্ষ বলছিলাম, কিন্তু দেয়নি। এটা 1 লক্ষই বিক্রি করেছিল হাটে নিয়ে। এই গরুটি মানে স্বাস্থ্য অনেক ভালো ছিল। আর ব্যাপারীরা কিভাবে যে প্রান্তিক খামারের কাছ থেকে গরু কিনে এটা তারাই ভালো বলতে পারবে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিনতে পারিনি। তারা ওই যে হাটে নিয়ে যায়, হাটে নিয়ে একটা খরচ আছে, তারপর লসে বিক্রি করলে তাও নাকি তারা অনেক খুশি, কিছু বলার নাই। আর এইভাবে আমরা ঘুরছিলাম, অনেকগুলো গরুর দাম বলছিলাম, এইসব দামে হাটে নিয়ে বিক্রি করছে, তার চেয়ে কমেও বিক্রি করছে, কিন্তু বাড়ি থেকে তারা বিক্রি করেনি। কি তাদের কি একটা হিসাব, তারা যে মনে করে যে অল্প দাম, তারপর যাক, তারা যদি খুশি থাকে আমরাও খুশি। আর এই গরুটি কালো একটা দেশাল গরু ছিল। আর প্রান্তিক খামারিদের গরু ভালো, কিছু কিছু গরুতে তারা অনেক ফিট, মুরগির ফিট এইগুলা প্রয়োগ করে থাকে। এটা 70% প্রান্তিক খামারে এটা করে থাকে। আর সামনে আরো 2টা গরু আমরা দেখতে গেছিলাম। এই গরুর ওই প্রথম যেটা ছিল এটার দাম চেয়েছিল 1,60,000 টাকা। এর জন্য আমরা ভয় আর দাম বলি নাই। নতুন 2 দাঁত ছিল। আর কি বলার, এই একটা গরু যদি 1,60,000 টাকা দাম চায়, তাহলে আমরা কিভাবে দাম বলবো? তারপর বিক্রি করেছিল কিনা এটা বলতে পারি না, এটা সন্ধানের পরে জানি না। আর এই যে কালো গরুটা, এইটা এখনো দাঁত ভাঙেনি, তার জন্য আমরা আর দাম বলিনি, যে কুরবানি গরু। এই গরুটা 2026 সালের জন্য ভালো হবে, কিন্তু কি করছে এটাও জানি না, যে বিক্রি করছে না রেখে দিছিল। আর লাল গরুটাতে কি বলবো, তেমন না, 3.5 মণ হইতে পারে, 1,60,000 টাকা দাম চাই। এই গরুর দাম বলা তো অসম্ভব। আর আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে প্রান্তিক খামারিদের কাছে গরু কিনতে গেলে কি অবস্থা হয়, এর জন্য এই ভিডিওটা করা। কুরবানির পরে আপলোড দেওয়ার কারণই এইটা, শুধুমাত্র যে কত টাকা পরে বিক্রি করেছিল আর আমরা কত বলছিলাম, এইটা একটা আইডিয়া নেওয়ার জন্য। আর এই যে একটা গরু, এই গরুটি দাঁত ভাঙে নাই, এর জন্য এই গরুটা বিক্রির উদ্দেশ্য করে নাই, খাওয়ায় নাই, এর জন্য শুধু জাস্ট দেখতে গেছিলাম, বিক্রি করে নাই। এই গরুটা ভালো, 2026-এর জন্য রেখে দিছে, অনেক বড় হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।